এ বাবা যার মৃত্যু যখন সময় হয়ে যাবে রে মুমিন, 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না আজরাইল তিনি আয়েশা তার দরবারে হাজির। ঠিক কিনা বল জোরে চিল্লায় বলেন। হে বাবা আমাদের ভিতরে বাবা আদম সফিউল্লাহ থাকতে পারে নাই, মুসা নবী থাকতে পারে নাই, ঈসা নবী থাকতে পারে নাই, দাউদ নবী থাকতে পারে নাই, ইব্রাহিম খলিলুল্লাহ থাকতে পারে নাই রে মুমিন। আপনার আমার নবী যারে না বানাইলে আল্লাহ আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, লৌহ কলম বানাইতেন না। হে বাবা আল্লাহ তাআলা কোন নবীর ব্যাপারে বলে নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একমাত্র আপনার আমার নবীর জন্য বলেছেন। আল্লাহ বলেছেন আদমের ব্যাপারে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আপনার আমার নবীর ব্যাপারে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই নবীর উম্মত, এই নবীর উম্মত বড় দামি রে মুমিন। নবীও দামি, উম্মতও দামি। ঠিক কিনা বল জোরে চিল্লায় বলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কয় নবীর ভিতরে তোমার আমার আদর্শ। ঠিক কিনা বল জোরে চিল্লায় বলেন। নবীজি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুদ্দিলতু আলাল আমবিয়াই বিসিত্তিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম। নবী বলেন কয় আমারে সমস্ত নবীদের চাইতে 6টা শ্রেষ্ঠত্ব দান করেছেন। তার মধ্যে অন্যান্য নবীরা যেই শ্রেষ্ঠত্ব দান করেছেন তার মধ্যে আমারে একটা শ্রেষ্ঠত্ব দান করেছেন। সমগ্র সারা পৃথিবীর মধ্যে আমারে আমার মাওলায় নবী বানাইছে। কষ্ট হয় হ্যাঁ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম إنك لمن المرسلين। এই আয়াত পড়ছে, এই আইডিয়া পুরোই তো স্যার কাল নিচে হয়ে গেছে বেশি রে। কল্যাণ ওই কথাগুলি তো গার ব্যথা করবো। আর টুরে ওদে বাবা দেখ আর টুরে দে ঠেলা চুরে দে। এই তো আবার ঠেলা ঠেলা শেষ। এইটা রে কপাল বালা রে। কষ্ট হয় আপনাদের। একটা ভাব আছে না সব জিনিসের, নয় নয় কথা কওয়া যায়। আমরা তো একদিন হলে না রামা গলে প্রত্যেক ডেলি ডেলি, আমাকে তো একটা রিল্যাক্সের দরকার আছে। এখন হুজুরে তো এই সূরা পড়িয়া ডানে বামে সালাম ফিরাইছে। ডানে বামে হুজুরে সালাম ফিরাইছে। সালাম ফিরাইয়া এখন নামাজ শেষ করছে। নামাজ শেষ করে এখন খানা খাইতে যাইব না, নতুন চাকরি হয়েছে। এখন কয় হুজুর ওই মসজিদের সেক্রেটারি কয় হুজুর আম্মের খাওন আমার বাসা। কথা ঠিক আছে। খানা খাওয়াইতে বসাইয়া এমকা হুজুর সভাপতিরে তেল মালিশ করে কয়দিন চাকরি করে। কয় আল্লাহ এক চাকরি খাইলাম সুদের ওয়াজ করিয়া, আর এক চাকরি আবার কি তেল মালিশ করে। চাকরি এইটা মনে হইব না। কয় ভাই কেমনে? কয় সভাপতি আম্মেরে শিখাই দিছে না, হ্যাঁ বাপ দাদার নামের সূরা পড়তে আম্মেরে নামাজের মধ্যে। কয় শিখাই না দিলাম পাইছেন কই? কয় আমি তো তার বাপ দাদার নামের সূরা পড়ি নাই। কয় হ্যাঁ পড়ছেন। কয় না পড়ি নাই। কয় হ্যাঁ পড়ছেন। কয় তো সভাপতির নাম যে ইয়াসিন এটা কেমনে জানলেন? কয় হে শিখাইয়া না দিলে হ্যাঁ বাপের নাম যে
হাকিম, এটা কেমনে জানলেন? অল কোরআনিল হাকিম কইলেন। হ্যাঁ, দাদার নাম যে ইন্নাকা লামিনাল মুরসালিন, এর দাদার নাম যে মুরসালিন, এটা জানলেন কেমনে? বাপ দাদা 14 গোষ্ঠীর সূরা পড়লেন, আর আমি যে সেক্রেটারি আমার নামের সূরা পাইলেন না? আমের চাকরি 1 সপ্তাহ থাকবে, আগামী সপ্তাহ যদি আমার নামের সূরা পান তাহলে চাকরি থাকবে, না হয় চাকরি চলে যাবে। পরশেনি বেজালে কথা কয় না, পরশেনি বিপদে। আচ্ছা, মোল্লা মৌলভী মানুষ, এরা তো মসজিদে ইমামতি করবে আর মাদ্রাসায় চাকরি করবে, আর কি করবে কোন? হুজুরে কয় কি বিপদে বললাম। তবে একটা জিনিস মনে রাখেন, এখানে যারা ওলামায়ে কেরাম আছে, আমার ওস্তাদও আছে, ওলামায়ে কেরাম যারা আছে এরা কিন্তু নাহু, সরফ, ফাসাহাত, বালাগাত, মান্তিক এই এরা পড়ছে, এদের এই জ্ঞান আছে। এরা যদি চায় কোরআন হাদিস ইজমা কিয়াস দিয়া একটা বানাইতে পারবো। আলহামদুলিল্লাহ, থাক থাক, কইেন না কইেন না কইেন না, আর জোরে খান। এরপর সভাপতি সাহেব, এই সেক্রেটারি সাহেব, আগামী সপ্তাহে আম্মের নামের সূরা পড়তে হইব না? তা শুক্রবার আইছে, হে তো আতর গোলাপ লাগাইয়া লগাইয়া মনে করেন যে জুব্বা কাব্বা পরিয়া জীবনে কোনোদিন জুব্বা পরে না, আজকে এর নামের সূরা পড়বে, খুব সাজ গাছ দিয়ে আজকে মসজিদে গেছে। জায়গা হুজুর, যেই জায়গায় বাগের বয় ওই জায়গায় রাইত হয়। তা উনি গিয়া হুজুর দরজা খুলছে, খোলার পরে এবার হুজুর আমার নামের সূরা পাইছেন? পাইছি। কি পাইছি? এখন ওই মসজিদের 5 ওয়াক্ত নামাজের মুসল্লি সভাপতি হেরা কয় ও তো সেক্রেটারি, তো একটু তেরা পদে, নতুন হুজুরের দ্বারা গেল জুমার আগে, আবার কোন আকাম বাজায় একটু যাই। কিও বাবর, কি খবর? গত সপ্তাহে আম্মের নামের বাপ দাদার সূরা পড়ছে, আম্মের সভাপতি, আজকে আমার নামের সূরা পড়ব। তাই হুজুর কি সূরা পাইছেন? পাইছে। কামের নামের সূরা পড়ন লাগবে? হ্যাঁ পড়ন লাগবে। কামের নাম কি? আমার নাম বাবর। নাম কি? হুজুরে চিন্তা করে, বাবর নামের সূরা তো কোরআন শরীফের মধ্যে আল্লাহ দেয় নাই, কই পাবো? কিয়াস করিয়া হুজুর এবার একটা সূরা বানাইছে, বানায়া কয় ইয়া আইয়ুহাল বাবর। কয় বাহ, খুব একটা চমৎকার সূরা পড়ে, যদি এক কালাম আমার নামের লাগে মিলে গেছে। কয় আরো আছে? আছে। কয় কি? কয় আনতা কালাবা। কয় বাহ, অজাদ্দুকাল হিমার অবাবুল খিনজির। কয় বাহ হুজুর, খুব চমৎকার একটা আমার নামের সূরা পড়ছেন, দেখি আপনার চাকরি কে খায়। কালামার নামে। এখন যারাই আসিল মুসল্লি হেরা কয় হুজুর 30 পারা কোরআন শরীফ দিয়ে আমরা হাফেজ না হইল, রমজান মাসে খতম তারাবি পড়ি, কিন্তু এমন না সূরাতুল বাগদাদা 14 গোষ্ঠী যেমন এই বাবন নামের সূরা কই পাইলেন? কয় পেস লাগাইয়েন না তো, রাহেন। ওই দাঁড়াইয়া কিছু মানুষ ওয়াজ শুনে, এটা হুনুক, ওইটা অগ একটা ভালো জুয়ান মানুষ অগ মাজা ব্যথা হইব না, পরে কষ্ট হয় আপনাদের। এখন কয় এই নামে সূরা তো একটা অর্থ আছে, এটা কোন? এখন কয় অর্থ করতে গেলে তো সেক্রেটারি আমার চাকরিতে বাদ দেব। কিসের চাকরিতে বাদ দেব? কেউ বাবা তোমার নামের অর্থ কইব? কইব না, মানি আমার নামের সূরা কইছে, আমার নামের অর্থ তো কইব। কোন হুজুর আমার ভয় নাই, আমার চাকরি কেউ খাইতে পারবে না। সভাপতির নামের সূরা পড়বেন, সেক্রেটারি সূরা পড়বেন, চাকরি আর কেটা খায়? আম্বের কথা কোন? কয়া আইয়ুহাল বাবর, কয় এই বাবরের গোষ্ঠী, কয় আনতা কালাবা, কয় তুই একটা কুত্তা। ওনার মুখ সুখ বেজার হয়েছে, আর মুখ সুখ কয় অজাদ্দুকাল হিমার, কয় তোর দাদা একটা গাধা। কয় বাবুল খিনজির,
কয় তোর বাবা একটা শুয়ার। কয় হুজুর দোয়া হোসাই মা হোসাই আমার নামের সূরা লাগবে না, আমি জাতটা ভাল লাগে হেডটা পড়েন গা, আমার নামের সূরা আমার পড়া লাগবে না, আমার চাকরি থাক আমি খামু না। কয় যত করবা চালাকি উলামায়ে কেরামের লগে তত বুঝবা জালাকি, ঠিক কিনা ভুল? জোরে চিল্লায় বলেন। উলামায়ে কেরাম রইল মাথার তাজ। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করে উলামায়ে কেরাম, ঠিক কিনা ভুল? জোরে বলেন। এদের সম্মান, এদেরকে দেখলে সালাম কালাম। আল্লামা কুতুবী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করেন, সুলতান ইবনে আদিল রহমাতুল্লাহি আলাইহি বড় একজন কামেল বুজুর্গ মানুষ। সুবহানাল্লাহ। এই সুলতানউদ্দিন সুলতান ইবনে আদিল রহমাতুল্লাহ আলাইহির বাড়ি হইছে ইয়ামানে। ইয়ামানে বাড়ি, গরিব ছিলেন। তেনার পাহাড়ের উপরে ছোট্ট একটা ঝুপড়ি ঘর ছিল। ওই জায়গায় বসে আমার মাওলার ভয়ে কাঁদতেন, আর শুধু ওই জায়গায় বসে চোখের পানি ফেলতেন, আর আল্লাহ পাককে বলতেন, মাবুদ গো, তোমার কোরআন আমি এই জায়গায় বসে তেলাওয়াত করি, আল্লাহ তোমার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কান্দি, আল্লাহ তুমি আমারে মাফ করে দিও। এ বাবা, আল্লামা কুতুবী রহমাতুল্লাহ আলাইহি বাবা এমন একজন বুজুর্গের নাম। ওনার বাবার দিলের ভিতরে ছিল আমার মাওলা পাকের ভয়। এ বাবা, ভয় থাকার কারণে ওই মানুষটা কোনোদিন গুনাহ করতে পারে না, ঠিক কিনা ভুল? জোরে চিল্লায়া বলেন। যার ভিতরে বাবা ভয় নাই ওই মানুষটাই গুনাহ করতে পারে। যেই মানুষটায় বাবা ভয় নাই ওই মানুষটায় পরের মাল বাবা জোর করে ঠগাইয়া আনতে পারে, পরের গাছের ফলটা বাবা ধরিয়া ছিঁড়া আনতে পারে। আর যার ভিতরে ভয় আছে, আমার দেখলে পিটাইবে, চোর বলবে, মারবে, ওই মানুষটাই ফল ছেড়তে পারে না, ঠিক কিনা ভুল? জোরে বলেন। এ বাবা, ইমাম কুতুবী রহমাতুল্লাহ আলাইহি বাবা উনি এমন একজন লেখক, এমন একজন আলেম। এরে মুমিন, কষ্ট হয়। উনি বলেন, সুলতান ইবনে আদিল রহমাতুল্লাহ আলাইহি তার বাড়ি ইয়ামানে। ইয়ামানে বাবা পাহাড়ের চূড়ায় তিনি একটা ঘর বানাইলেন, ঘর, ঝুপড়ি ঘর। আশেপাশে কোনো বাবা ঘর দুয়ার নাই, বাড়ি ঘর নাই, অনেক দূরে দূরে বাড়ি। আল্লাহর বান্দারে আল্লাহ দুইটা সন্তান দিছে, পুত্র সন্তান, ছেলে। আর ওনার একজন বাবা স্ত্রী, এই মাত্র 4 জন সদস্য এক ঘরের মধ্যে থাকে, আর রাত্র কাটায়, দিন কাটায়। বিবিরা আল্লাহওয়ালা, নিজ আল্লাহওয়ালা। এরে মুমিন, যেই ঘরের বিবি আল্লাহওয়ালা হয় ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত, শান্তি আসে, ঠিক কিনা ভুল? জোরে বলেন। যেই ঘরের বিবিরা স্বামীরে খালি গুতায়, মারে, ওই ঘরে শান্তি কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এই আছে না নাই আমাদের এলাকায়? স্বামীরে মানে না, হ্যাঁ আছে না? স্বামীরে কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা ভুল? কষ্ট হয়, কষ্ট হয়। আমার কথা এরকম তেরা তেরা, ভালো লাগলে, ভালো লাগতে হইবে। হ্যাঁ, এমবিবিএ ডাক্তার রাখা, এই চিরতার পানি খাইতে হইবে 1 বছর যদি বাঁচতে চাস। গ্যাস্ট্রিকে আলসার হয়ে গেছে, ওই যদি চিন্তা করে এই চিরতার পানি হয়েছে মধুর মতো মিষ্টি, এও কি খাওয়া যায়? হ্যাঁ, ও তাইলে আমরা মনে হয় চিনেন চিরতার পানি। হ্যাঁ, এটা কি তিতা না মিষ্টি? তাহলে ডাক্তার যদি চিরতার পানি খাইতে হইব, তাহলে এই চিরতার পানি বাঁচার লেগে খাইব না ছেড়ে দিব? খাইব।
তাহলে আল হাক্কু মুররুন, হক কথা তিতা, যদিও তিতা লাগে তোমার রুহের চিকিৎসার জন্য তোমার এটা গ্রহণ করা লাগবে, ঠিক কিনা বল, জোরে চিল্লায় বলো। হ্যাঁ, এবার আছে না কিছু মহিলারা স্ত্রীকে খালি মারে, গুতায় গুতায়, আসেনি কিছু আছে যতুক কানে, যতুক যতুক কয় আমারে স্যার ভালো একটা মাইয়ে দেখতেন তো আমার পুতের লইয়া, ফ্যান একটা না থাকলো ওই চৌক একটা, তো কি হালাল না হারাম? আরো জোরে, জোর হয় নাই, রাগ করতে আছেন? আমরা আমার দেশি, আমার দেশি, আমরা যদি আমার লাগে রাগ করেন তাহলে এই যে ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, চিটাগাং, বাংলাদেশের এককালে শেষ প্রান্ত সেই বেনাপোল পর্যন্ত আল্লাহ নেয়। এদিকে এককালে মনপুরা দ্বীপ, চর কুকরি মুকরি বোলা, ওদিকে তেতুলিয়া, টেকনাফ, এই পাথুরিয়া, এদিকে যাই, তাহলে ওদিকের মানুষ তো আরো আগে রাগ করবো। কি রাগ করবেন? তাই কিছু মানুষ আছে যৌতুক নেয়, যৌতুক নিয়ে এবার খাট দেয়, সুকেশ দেয়, পালন দেয়, 5 লাখ টাকা দেয়। এরপর বউ কয়দিন পর যদি বউরে কিছু কইতে যায় তাহলে বউ চোখ করে তুই নিচে ঘুমা, আমি উপরে ঘুমাই, কথা কয় না? শ্বশুরেরও তো দামই দেয় না, শাশুড়িরও দাম দেয় না, এরকম আছে না নাই? ওই সমস্ত বউরা যারা আসো, এই নতুন বউরা যারা আসো, নতুন মাইয়ারা যারা আসো, যখন বিয়া হইছে হয় নাই, সবাই কান লাগাইয়া শোনো, যারা বুড়া হয়ে গেছে এরা তো গেছেই গা, এখন তো কি যারা এরকম শাশুর শাশুড়ির লাগে, মা বাবার লাগে বেয়াদবি করছেন, বুড়া হয়ে গেছেন, এরা আল্লাহর লাগে সিজদা দিয়ে কান দিয়ে মাপ চান। আর যেগুলি যুবতী আসো, নতুন বউ হইছো, নতুন মাইয়া হইছো, এরা কান লাগাইয়া শুনে যাও। তখন বিয়ে হইলে স্বামী রেখা নিচে ঘুমাও, আমি খাটে ঘুমাবো, আমার বাপে খাট দিছে, কিরম হয় না? আমার বাপে খাট দিছে। তখন কি করে স্বামী কি কইব, যৌতুক তো আনছে, করার কিছুই নেই। তখন আল্লাহ দিছে কয়দিন পর একটা বাচ্চা, এই বাচ্চাটা আইছে, ঈদ আইছে, ঈদ আসার পরে এমকা স্বামী চলো মার্কেটে, কোথায়? মুলাদি, বস্ত্রালয় চলো। কয় 3 পিস না, তোমার 2টা এনে দিলাম, কাপড় এনে দিলাম। তোমার চয়েস হবে না, আমার চয়েস মতো আনতে হবে। কি নাই মনে হয় এই এলাকায় আছে? মুলাদি শহরে আমরা থাকি, দেখি হাঁটা যায় না ঈদের সময়। যে কোনো একজন বড়, যত বড় আলেমও উনি মুলাদির বাজারে ঢুকলে ঈদের সময় উনি কইতে পারবে না যে আমি ফেরেশতা 2-10টা মহিলা গুলোকে ঠেলা খাই নাই। কি বলতে পারবে? ঠেলা খাইবেই খাইব। বলে হুজুর আমি আমিও খাবো, আমি এখানে খারাই থাকলে আমার ঠেলা দিয়ে হালাই দিব। চাইবো না যেটা কুতুবপুরি না সরমনার বিল, এটা চাইবো না। আর আল্লাহ কইছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, কায় নারীরা জাহিলিয়াতের যুগের মতন বিপর্দা হয়ে তোমরা রাস্তায় বের হও না, পর্দার সাথে বের হবা। তুমি তোমার পেটে যত বাচ্চা জন্ম নিবে, পর্দার সাথে বের হলে সব সন্তানগুলি তোমার আল্লাহওয়ালা আলেম হবে, ঠিক কিনা বল জোরে বলেন। আর যত বাচ্চাগুলি এই প্যাডের মধ্যে নিয়ে মার্কেটে দৌড়াবা, ওই সিটার, বাটপার, ইয়াবাখোর, গাঁজাখোর, এবার যারা আছে টাসখোর, এবার গাঞ্জাখোর, ওদের নজর প্যাডে লাগবে, আর বাটপার সিটার বেরোইবে। কতক্ষণ আস্তে কর, আস্তে কর, জোরে কর, জোরে কর, জোরে কর। আমি জানি আপনার কিছু লোকের কাছে এটা খারাপ লাগবে, এরপরও কন লাগে। আনাইলে কিয়ামতের ময়দানে কইবেন কুতুবপুরি মিষ্টি মিষ্টি ওয়াজ করে গেছে রে, এই কথাগুলি কয় নাই রে, ধর আরে আগে। তখন বান্ধে দেবে আমারে, আর বান্ধে দেবে আমার উস্তাদ মাওলানা হেদায়েতুল্লাহ শরীয়তপুরি রে। তবে কি রে মিষ্টি মিষ্টি ওয়াজ করে টেহাল হয়ে গেছে 15-20 হাজার, কি রে এই সময় হক কথা কস না, ধরা পড়মুনি। হ্যান্ডকাপ থেকে বাচ্চা যাওয়ার জন্য বলতেছি, আমি নিজেও ইসলাহ হব, আপনারাও ইসলাহ হবেন। বক্তা এবং শ্রোতা উভয় পক্ষ যদি ইখলাসের ন্যায়তে বসে শ্রবণ করে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাসের সাথে যদি বক্তা শ্রোতা বয়ান শুনতে থাকে, তাহলে আল্লাহ তাআলা হেদায়েতের মালা পলাইয়া বাড়ি ফিরিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মহিলাটাই তো একটা টেউটো হইছে, মানে বাচ্চা, বুঝেন, বাচ্চা হইছে। আর বাচ্চাটারে কয় এই মগা, মগা কয় কারে? স্বামীরে কয় মগা, কি কয় টেউটুরা করলাও।
লইছে কয় কেন কয় মুলাদি মার্কেটে যাবো পরে কি কয় কয় বেনিফিট ব্যাগটা তোমার আঙ্গুলের মধ্যে লাও লইছে মগি সামনে সামনে আল্লাহর নাম লইয়া কি করছে জানেন উন্নাডারে লইছে এমন গলায় উন্নাডারে গলায় মাথায় কাপড় তো নাই উন্নাডারে এরকম গলায় লইলে তো চারিদিকে যায় এখনো ডুলে ডুলে আটটে যাইতে আছে মগি সামনে সামনে আর মগায় পিছনে পিছনে টেউ টেউ লইয়া যায় আছে না নাই আছে যাইয়া মুলাদি একটা বস্ত্রলার মধ্যে ঢুকছে দুইকা থ্রি পিস কত মগি মগায় তো টেউ টেউ লইয়াই আছে টেউ টেউ আল্লাহর নাম লইয়া তো করে কান্দে এই টেউ টেউ থামাইতে হইলে ওই থামান্য যে জিনিস ওইটা তো বেরিয়ে দেয় কথা কয় না কান্দে কানলে থামাও থামান্য জিনিস তো তোমার ধারে আমার ধারে না কি কথা কয় না হারা বছর থামাইতে পারি তুমি থামাইতে পারবে না এখন মগায় আস্তে আস্তে কথা কয় না কথা কয় না কথা না ট্রেনিং ভুলে গেছে জোরে কাঠে বর্তমান যুগের মধ্যে সেরিগো পোশাক বেছে সেরারা আর সেরা গোড়া বেছে সেরিরা কথা কয় না সাইরগার মা এটা মাত্র ইন্টারে পরে হেই পড়ার লাগে ভাগ্যে জায়গা কথা কয় না এরকম ইতিহাস আছে না নাই আছে তিন গরমা জায়গা বিদেশ দিয়ে আইয়া সেরাই কান্দে তিন গো বাচ্চা লইয়া কান্নাকাটি করে ফেসবুক খুললেই দেখা যায় যে ইন্টারে পরে একটা ছেলের লগে চলে গেছে গা ওই যে ফোনের মধ্যে ফেসবুকের মধ্যে গজবে কথা কইছে গতবে কথা কইতে কইতে ওই সাইরগার মায়ের কথা কইছে ও তো মনে করছে যে মনে হয় ফাইভে পড়ে যাইয়ে দেখে ফাইভে পড়ে তো দূরের কথা ওর তো গাল গুলো সব লাগিয়ে গেছে ওই যে কয় প্রেমের পেতনি কালাও ভালো ওইটা লইয়ে বাগ যায় এই অবস্থা আছে না নাই আছে এখন তো জায়গা থ্রি পিস কত রে কয় 4,000-5,000 টাকা মগি কয় 4,000 টাকা দিবি সেরাই কয় ও কাম হইছে রে 1,500 টাকা থ্রি পিস 4,000 টাকা কইয়া লাইছে ম্যাডাম চা খাইবেন কি খাইবেন এই তরকারি চা আন বিস্কুট আন সবকিছু আন ম্যাডামের লাগা আর তো কাম হয়ে গেছে এখন 300 টাকা খরচ করলেও কোনো লস নাই লস আছে মগায় তো পিছে পিছে থ্রি পিসটার দাম হইছে 10-1200 টাকা 4,000 টাকা কিছু কইতেও পারে না কইতে পারবো হ্যালো তরে ধরে ফিডাইব এরম নারী আছে না নাই আছে এ বাবা আর সুলতান ইবনে আদেল বাবা রাহমাতুল্লাহি আলাইহির বাবা বিবি এমন একজন আল্লাহওয়ালা এ বাবা ইয়ামানের মধ্যে বাবা জুলফির ভিতরে বাবা ঘর বেপরদায় চলে নাই নবীজি বলেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ দায়ুস কোনদিন বেহেশতে প্রবেশ করবে না ঠিক কিনা ভুল জোরে চিল্লায়া বলেন এ বাবা সুলতান ইবনে আদেল রাহমাতুল্লাহ আলাইহি বাবা ওই ঝুপড়ি ঘরের মধ্যে বসে রে মুমিন ইবাদত করে গভীর রাতের মধ্যে বাবা কোরআন তিলাওয়াত করে আল্লাহর দরবারে কান্দে কারণ তার ভিতরে কার ভয় জোরে বলেন কার ভয় এ বাবা আল্লাহ পাকের ভয় আমার কিছুক্ষণ আগে বাবা মুফতি কেফাতুল্লাহ সাহেব বলে গেছেন দোয়েল পাখি জাতীয় পাখিও জানে না যে আমি জাতীয় পাখি ঠিক কিনা বল জোরে বলেন বাঘ জাতীয় রয়েল বেঙ্গল টাইগার ও জানে না আমি জাতীয় বাঘ ইলিশ জানে না আমি জাতীয় ইলিশ এ বাবা মানুষটি যে আমার মালিক জাতীয় মানুষ শ্রেষ্ঠ বানাইছে রে মুমিন এটা কিছু মানুষ জানে না তার ভিতরে বাবা জ্ঞান থাকা সত্ত্বেও জানে না পশুর মতন জ্ঞান ঠিক কিনা ভুল জোরে বলেন
সুলতান ইবনে আদল রহমাতুল্লাহ আলাইহি বাবা এত বড় বুজুর্গ মানুষ বাবা, উনি ওই পাহাড়ের চূড়ার ভিতরে বাবা আল্লাহর ইবাদত করেন। হঠাৎ করে গভীর রাত্র বেলায় বাবা ঘুমায়া গেলেন। ঘুমের ঘরে বাবা এবার ঘুমটা শেষ করে চিৎকার মেরে উনি উঠলেন। বিবি কাছ থেকে ডাক দিয়া বলে, স্বামী আপনি কেন এইভাবে চিৎকার মেরে উঠলেন, বলেন বলেন। এবার বলতেছে, আপনি ভয় পাইছেন নাকি? কয় না না, আমি ভয় পাই নাই, আমি একটা স্বপ্নে দেখলাম, স্বপ্নের মধ্যে আমি দেখতে পাইলাম আমার কে যেন বলে, কয় হে সুলতান, সুলতান ইবনে আদেল, তুমি জলদি করে আমার নিকটে চলে আসো, দুনিয়াতে আর থাকার দরকার না। এ বাবা আল্লাহর যারা প্রিয় বান্দা, যারা বান্নাহুল মাওলা ফালাহুল কুল, যারা আমার মাওলার জন্য হয়ে গেছে বাবা, তাদের জন্য আমার মাওলা হয়ে গেছে, ঠিক কিনা? বুল জোরে চিল্লায় বলেন। ওই মানুষগুলা যে আমার মাওলায় বড় ভালোবাসে রে মুমিন, ওই মানুষগুলাইনের বড় দাম। এ বাবা ওই মানুষে যদি জমিন দিয়ে হাঁটে, জমিন তার জন্য দোয়া করে, গাছপালা তার জন্য দোয়া করে, সমস্ত মাখলুকাত আমার মাওলায় তার পাগল বানায়া দেয়। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ বাবা সুলতান ইবনে আদেল রহমাতুল্লাহ আলাইহি বাবা ওরকম একজন আল্লাহওয়ালা মানুষ, তার ঘুমের মধ্যে আল্লাহ ডাক দিয়া কয়, আয় আয় তুই আমার কাছে চলে আয়, আর থাকতে হবে না। এবার বিবির কাছে বলার পরে বিবি ডাক দিয়ে বলে, স্বামীরে আপনি চিন্তা করেন না, কত মানুষ কত রকম স্বপ্ন দেখে, স্বপ্নটাও তো হতে পারে, আপনার কোনো চিন্তা নাই। এবার সুলতান ইবনে বাবা আদল রহমাতুল্লাহ আলাইহি বলেন, কয় না রে বিবি, না না, আমি যা দেখলাম এটা এমন একটা স্বপ্ন আমি দেখলাম, আমার মনে হয় হায়াত কইমা গেছে, আমি মনে হয় দুনিয়ার মধ্যে আর বেশি দিন বাঁচবো না, আমার মাওলায় আমারে ডাক দিয়া দিছে। এ বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এ বাবা যার মৃত্যু যখন সময় হয়ে যাবে রে মুমিন, এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না, আজরাইল তিনি আইসা তার দরবারে হাজির, ঠিক কিনা? বুল জোরে চিল্লায় বলেন। হে বাবা আমাদের ভিতরে বাবা আদম সফিউল্লাহ থাকতে পারে নাই, মুসা নবী থাকতে পারে নাই, ঈসা নবী থাকতে পারে নাই, দাউদ নবী থাকতে পারে নাই, ইব্রাহিম খলিলুল্লাহ থাকতে পারে নাই রে মুমিন। আপনার আমার নবী যারে না বানাইলে আল্লাহ আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, লৌহ কলম বানাইতেন না। হে বাবা আল্লাহ তাআলা কোন নবীর ব্যাপারে বলে নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একমাত্র আপনার আমার নবীর জন্য বলেছেন। আল্লাহ বলেছেন আদমের ব্যাপারে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আপনার আমার নবীর ব্যাপারে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই নবীর উম্মত, এই নবীর উম্মত বড় দামি রে মুমিন। নবীও দামি, উম্মতও দামি, ঠিক কিনা? বুল জোরে চিল্লায় বলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কয় নবীর ভিতরে তোমার আমার আদর্শ, ঠিক কিনা? বুল জোরে চিল্লায় বলেন। নবীজি বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুদ্দিলতু আলাল আমবিয়াই বিসিত্তিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম। নবী বলেন, আমারে সমস্ত নবীদের চাইতে 6টা শ্রেষ্ঠত্ব দান করেছেন, তার মধ্যে অন্যান্য নবীরা যেই শ্রেষ্ঠত্ব দান করেছেন তার মধ্যে আমারে একটা শ্রেষ্ঠত্ব দান করেছেন। সমগ্র সারা পৃথিবীর মধ্যে আমারে আমার মাওলায় নবী বানাইছে। কষ্ট হয়, হ্যাঁ? নবীও দামি,
আমরাও দামি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? আইসি ৩-৪ বছর পর কষ্ট দিতে আইসি। আল্লাহ সবাইরে মাফ করে যাবে কেন আমি। এ বাবা, আল্লাহর বান্দা বাবা, যদিও কষ্ট হয় একটু ধৈর্য ধরে শোনেন। এ বাবা, সুলতান ইবনে আদিল রহমাতুল্লাহ আলাইহি বাবা এত বড় বুজুর্গ, ওনার স্বামী ওনারে বুঝ দেয়, ওনার স্ত্রী ওনারে বুঝ দেয়, কয় স্বামী গো আপনি চিন্তা করেন না, চিন্তা করেন না। কয় কারণ কি? কয় স্বপ্ন কত মানুষ দেখে, স্বপ্নটা বাস্তবায়ন হয় না, কিন্তু আপনি চিন্তা করেন না। উনি স্বামী ডাক দিয়া বলে, স্ত্রী বিবিরে, না না, আমার মাওলা আমারে ডাক দিছে, আমার মন বলতেছে। আল্লাহওয়ালা যারা তারা নামাজে দাঁড়াইলে আল্লাহর লগে কথা কয় বাবা। এই মাইক্কা বাবা চলতে হইলে তার ছাড়া চলে না, বিদ্যুৎ ছাড়া চলে না রে মুমিন। এ বাবা, যারা আল্লাহওয়ালা রে মুমিন, তাদের তার লাগে না, বিদ্যুৎ লাগে না, জয়েন লাগে না। জয়েন ছাড়া গভীর রাত্র বেলা যায় নামাজটা বিছায়া দিয়া অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বি, রাতের বেলায় দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদে নামাজ পড়ে। আর জবানটা দিয়া বাবা তারা মাওলা পাকের জিকির করে, আল্লাহর লগে তারা ইলহামের মাধ্যমে কথা কয়। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কথা কয় আল্লাহর লগে, কারণ জবানটা তো তাদের পাক জবান। কি জবান? পাক জবান। এ বাবা, এবার আল্লাহর বান্দায় যতই বুঝ দেয় বোঝে না। এবার স্বামী স্ত্রীর ডাক দিয়ে বলে, স্ত্রী গো তোমারে আমি কই শোনো শোনো। কয় কি? কয় কথা হইল, আমি যদি মারা যাই তাইলে তুমি আমারে কেমনে দাফন করবা? এই জায়গায় কোনো বাড়িঘর নাই, এই জায়গায় কিছুই নাই, কে আমার জানাজা পড়াইবে, কে আমারে কি করবে? তবে তুমি আমারে কোন জায়গা থেকে কাফনের কাপড় আনবা? স্ত্রীরাই বাবা চোখের পানি ছেড়ে দিয়া বলে, স্বামীরে আপনি আমারে মাত্র 2টা শাড়ি কাপড় ক্রয় করে দিয়েছেন, আমার শাড়ি কাপড় দিয়ে আপনারা আমি মারা গেলে দাফন করব। এবার সুলতান ইবনে আদিল উনি ডাক দিয়া বলে, বিবি না না, তোমার কাপড় দিয়া দাফন করতে হবে না রে বিবি, তবে আমার শরীরে যে জুব্বাটা আছে, জুব্বা দিয়া তুমি আমার কাফনের কাপড় বানাইবা। জুব্বা দিয়া তুমি আমার কাফনের কাপড় পরাইবা। এবার বলে, স্বামী জুব্বা তো পাও বের হয়ে থাকবে, মাথা বের হয়ে থাকবে, কয়টা লতা পাতা দিয়া তুমি ঢাইকা দেবা, আর তারপরও তোমার শাড়ি কাপড় দিয়া তুমি আমার কাফনের কাপড় বানাইব না। এবার বিবি ডাক দিয়া বলে, স্বামী আপনার আমার আদরের স্বামী গো স্বামী, এ স্বামী আপনারে বলি, আমার সন্তান 2টা রাইখা যদি আপনি কবরের মধ্যে চইলা যান গো স্বামী, এই মরুভূমির মধ্যে এই পাহাড়ের ভিতরে কে আপনার জানাজার নামাজ পড়াইবে রে স্বামী? কোন জায়গায় পাইব আমি আলে, কোন জায়গায় গিয়া আমি জানাজার নামাজ পড়তে দেব? এবার উনি ডাক দিয়ে বলে, রে বিবি ওই পাহাড়ের একটু দূরে গেলে নিচে একটা মসজিদ আছে, ওই মসজিদে আমি 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে পড়তাম। ওই পাহাড়ের কিনারায় যে মসজিদ আছে এটা বিবিও জানে না, কেউ জানে না, মুসল্লি অল্প কয়জনের মুমিন। এ বাবা, যার ভিতরে আমার মাওলা পাকের ভয়ের মুমিন। এ বাবা,
বাবা কেউ দুধের পাগল দুধ খোঁজে, কেউ বাবা চাউলের পাগল চাল খোঁজে, মাছের পাগল মাছ খোঁজে, গাছের পাগল গাছ খোঁজে, ধন সম্পদের পাগল ধন সম্পদ খোঁজে, বিবির পাগল বিবি খোঁজে, শরীর পাগল শরীর খোঁজে। আর কিছু মানুষ আছে আমার মাওলার পাগল, আমার মাওলারে কোন জায়গায় পাইবে ওই জায়গায় খুঁজা খুঁজা মাওলার ইবাদত করে। ঠিক কিনা বল জোরে বলে। কয় বিবিরে যখন আমি মারা যাইব তখন তুমি গিয়া ওই পাহাড়ের কিনারায় আমার সন্তান দুইটা পাড়াইয়া দিবা। ওই আলেমকে গিয়া সালাম জানাইবে, আলেম আইসা আমার জানাজার নামাজটা পড়াইবে। কয় স্বামী গো যদি না আসে তাইলে কি হবে? কয় যদি নাই আসে রাত্রে মারা গেলে তবে আমারে রাত্রে জানাজা দিয়া তুমি কবরে রাখবা, দিনে মারা গেলে দিনে রাখবা, রাতের লাশ দিন করবা না, দিনের লাশ রাত করবা না, এটা তোমার কাছে আমার আবদার। কয় স্বামী গো বললে যদি না আসে লোকজন নাই কেমনে আমি রাখবো? কয় যদি কেউ না আসে রে বিবি, এরে বিবি তোমারে বলি, যদি না আসে আমার ছোট্ট ছোট্ট দুইটা মাসুম সন্তান, ওদেরকে আমি আসমানি লৌহে মাহফুজের কোরআন শিক্ষা দিয়েছি। জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। এ বাবা আপনাদেরকে বলি কোরআনের বাড়ি কোন জায়গায়? কথা কয় না? কোরআনের বাড়ি কোন জায়গায়? লৌহে মাহফুজ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কয় কোরআনের বাড়ি হইছে বাবা লৌহে মাহফুজ। কয় আমার সন্তান দুইটার আমি 30 পারা কোরআন শিক্ষা দিছি রে বিবি, এই সন্তান দুইটা লইয়া তুমি পাহাড়ের চূড়ার মধ্যে গিয়া আমার আল্লাহর দরবারে হাতটা বাড়ায় দিয়া বলবা, হে আসমানের মালিক তোমার দরবারে হাত বাড়াইলাম, আমার স্বামীটা মারা গেল, আমার স্বামীরে কেমনে জানাজার নামাজ পড়াইব? মাওলা আমার লোক নাই কিছু নাই, তুমি সাহায্য করবা। কারণ আমার স্বামীর ভিতরে তো আল্লাহ পাকের ভয়, আল্লাহর ওলি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এ বাবা আল্লাহর ওলি যারা আল্লাহওয়ালা তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে ভয় নাই, কিয়ামতের ময়দানে ভয় নাই, কোনো জায়গার মধ্যে ভয় নাই। কারণ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, হে আল্লাহর জন্য হয়ে গেছে, আল্লাহ তার জন্য হয়ে গেছে। আইনুহু আইনুহুল্লাহ, লিসানুহু লিসানুহুল্লাহ, ইয়াদুহু ইয়াদুহুল্লাহ। তার হাত আর হাত নাই, জবান আর জবান নাই, পাও আর পাও নাই। যখন কদম দেয় আল্লাহর নামে দেয়, যখন উড়ায় তার কদমটা আল্লাহর নামে উঠায়। জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি বুজুর্গ মানুষ, কষ্ট হচ্ছে আল্লাহওয়ালা। এ বাবা আল্লাহর ওলি বাবা মারা গেলেন, মারা যাওয়ার পরে বাবা এবার আল্লাহর ওলি রাত্র বেলায় এ বাবা উনি ঘুমায় রইলেন এশারের নামাজের পরে। গভীর রাত্রে বাবা উনি ঘুমায়, রাত্র 3টার সময় উঠা আল্লাহর বান্দায় কোরআন তেলাওয়াত করে। কিন্তু আজকে আর 3টার সময় ওঠে না, স্ত্রী উঠা বলে জাগ জাগ, গল্প গুজব করতে করতে রাত হইয়া গেছে, স্বপ্নের কথা বলতে বলতে রাত হইয়া গেছে, তাইলে একটু ঘুমাক। রাত্র 3টা চলে গেল, ফজরের আজান দিয়া দিল বাবা, তারপর আল্লাহর বান্দায় ওঠে না। টান যায় বিবি এবার ডাক দেয়া বলে, রে স্বামী ওঠেন ওঠেন। স্বামী আর আওয়াজ নাই, কথা বলে না, স্বামী দুনিয়া থেকে চলে গিয়েছেন। এবার বিবি বাবা সন্তান দুইটারে লইয়া এবার বলে কয় কি করা যায়। সকালবেলা বাবা আল্লাহর বান্দি এবার সন্তান দুইটারে পাঠায় দিলেন, কয় যাও যাও
যে ইমামের কাছে গিয়া সালাম জানাও, আমার বাবা মারা গেছে, তিনি যেন তাড়াতাড়ি চলে আসে। যাওয়ার পরে ইমাম বলে, কয় রাত এখন আর যাইব না, এখন আর যাইব না, আগামী কালকে যাইব। এবার আল্লাহর বান্দি আইসা পাহাড়ের চূড়ার ভিতরে সন্তান দুইটারে লইয়া আল্লাহর দরবারে বলে, মালিক, আমার স্বামীরে আমি দেখলাম, আমার স্বামী জীবনে কোনোদিন নামাজ কাজা করে নাই। আমার স্বামীরে দেখলাম জীবনে কোনোদিন নামাজ কাজা করে নাই, আমার স্বামী কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আমার স্বামীরে দেখলাম আমি উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমার স্বামী আসমানের কিতাব আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। আমার স্বামীরে দেখতাম 24 ঘন্টা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কলবের ভেতরে মারতেন। হে মালিক, আমার স্বামীর জানাজার নামাজ কেমনি পড়াইবে, কে পড়াইবে জানি না রে আল্লাহ, তুমি সাহায্য করো রে মালিক। এই কথা বলতে দেরি হইছে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত বাবা একজন এমন একজন বুজুর্গ মানুষ, যে বুজুর্গ মানুষের বাড়িটা ইয়ামান থেকে বাবা 2500 কিলোমিটার দূরে বাড়ি। 2500 কিলোমিটার দূরে বাড়ি। যার নাম বাবা জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি। বাগদাদ বাবা 2500 মাইল দূরত্ব তার বাড়ি। হে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সকল দরায়া যায় বলে, হে জুনায়েদ বাগদাদি রে, ইয়ামানের ভিতরে পাহাড়ের চূড়ায় আমার ভয় করছে, আমার একজন ওলি আছে, ওলিয়ে কামেল, উনার জানাজার নামাজটা পড়াবার জন্য জলদি করে যা। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। জলদি যা, জলদি যা, জলদি করে যা। এবার জুনায়েদ বাগদাদি বলে, কয় আল্লাহর বান্দা, আগত বান্দাটারে কয় উনি তো চেনে না। এবার ডাক দিয়া কয়, বাইরে এই জায়গা থেকে 2500 মাইল দূরে ওই ইয়ামানের জায়গা, ওই জায়গায় কেমনে যাইব? তবে তুমি বলো বাইপাস কোন রাস্তা আছে, শর্টকাটের রাস্তা যেটা দিয়া তাড়াতাড়ি যাওয়া যাবে? কারণ লোকটাই তো মারা গেছে আমি তো শুনলাম, তবে যাইতে আমার মাসখানি সময় লাগবে। ওই সময় বাবা গাড়ি ঘোড়া ছিল না, বিমান ছিল না রে বাবা, প্লেন ছিল না, হেলিকপ্টার ছিল না, হুন্ডা ছিল না রে মুমিন। ওই সময় ছিল ঈমানের শক্তি পাওয়ার, ওই সময় ছিল জবানটা পাক, আল্লাহরে যাহা কইতো আল্লাহ 1 সেকেন্ডে কবুল করে নিতেন। ঠিক কিনা ভুল জোরে বলেন? আমাদের জবানটা না পাক, পরেরটা খাইয়া, গিবাত গাইয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, জেনা কইরা, চকল ঘুরি কইরা, পরের মাল ঠকাইয়া খাইরা জবানটারে নাপাক বানাইছি। নাপাক জবান দিয়া এখন আল্লাহরে ডাক দিলে আল্লাহ শুনে না, নাপাক জবান দিয়া নামাজ পড়লে নামাজ কবুল হয় না, নাপাক জবান দিয়া জিকির করলে জিকির কবুল হয় না। ঠিক কিনা ভুল জোরে চিল্লায়া বলেন? মিছা কথা, মিছা কথা। হায় হায়, কষ্ট হয়। হ্যাঁ, সময় তো ইরে মাওলা রে, অনেক সময় চলে গেছে। আবার একটু জিরো, আবার কমাই সময় দিয়ে। এবার ঠিক আছে, এখন আগত ব্যক্তিরে কয়, এই জলদি করে যা। জুনায়েদ বাগদাদি কয়, কেমনে যাইতাম এত দূরে? আল্লাহর হুকুম। ওই আগত ব্যক্তির কাছে জলদি করে আল্লাহ কা যা, ওই ফেরেশতাদারে আল্লাহ কা যা গিয়া ওই যে ইয়ামানের মধ্যে যেই সুলতান ইবনে আদিল রহমাতুল্লাহ আলাইহির যেখানে লাশটা শোয়াই রাখছে, ওই লাশের নিচ থেকে এক থাবা মাটি নিয়া ওইটারে ডইলা দুলা বানাইয়া ওইটা ওই জুনায়েদ বাগদাদির সামনে ছিটাইয়া দিয়ে, জুনায়েদ বাগদাদির সামনে ছিটাইয়া দে। আর জুনায়েদ বাগদাদি যেন ওই জায়গার মধ্যে একটা সেজদা লাগায় তার মুরিদানকে নিয়া, সেজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আলা 3 বার বলতে যত সময় লাগবে, ওই জায়গায় আমি আল্লাহর পৌঁছে দিতে সময় লাগবে না। ওই জায়গায় পৌঁছে দিতে বাবা সময় লাগবে না। খেলা কর,
কাদের কুদরত দরি হারসে কাহিয়া কোনি মুদারা দর জানে বখশে জিন্দারা বেজা কোনি কাদের গাওয়ার সাবেদানাত আবেদানাত গৌহারি কাদের বুলবুল বুল বেদানাত আবেদানাত সাফরি মতির কদর বাদশা জানে ইয়ারো জানে গৌহারি ফুলের কদর বোমর জানে ইয়ারো জানে বুলবুলি ঠিক কিনা বুল জোরে চিল্লা বলেন ওলির খেলা ওলিরা সারা কেউ বুঝে না রে ভাই আল্লাহর বান্দা এবার মাটিটা যখন দিলেন সিরাইয়া দেওয়ার পরে সেজদা দিছে আল্লাহ তাআলা পাহাড়ের কিনারায় নিয়া 12 জন তার মুরিদ সহ জুনায়েদ বাগদাদিরে হাজির হয়ে গেলেন। এবার আল্লাহর লিল্লাহ ওই জায়গার ভিতরে এদিক দিয়া বাবা ওই মহিলাই কি করলেন তার বাবি গোসলদারে করাইয়া এ বাবা জুব্বা পরাইয়া রাখছে পাতা দিয়া পাওয়ার মাথাটারে ঢাকছে রে মুমিন। এদিক দিয়া বাবা জুনায়েদ বাগদাদি 12 জন মুরিদ লইয়া গিয়া ওই জায়গায় হাজির। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বাবা বর্ণনা করেন 12 জন মুরিদের মধ্যে 6 জন মুরিদ পাঠাইলেন কবর করার জন্য, আর 6 জন মুরিদ লাগলেন তারে সাজাবাইতে আর গোসল করাইতে। সুবহানাল্লাহ, আরো জোরে আরো জোরে আরো জোরে। এই বাবা গোসলদারে করাইয়া আল্লাহর বান্দায় বাবা এবার গোসল করাইবে আমার স্বামীরে গোসল করাইছি। এবার জুনায়েদ বাগদাদি বাবা ডাক দিয়া দেখতে আছে বাবা ওই জায়গায় যখন গেছে গিয়া দেখতে আছে বাবা এ বাবা সুলতান ইবনে আদল রহমাতুল্লাহ আলাইহি যেই জায়গার মধ্যে এত সুন্দর ঘুমায়া রইছে বাবা তার চেহারার মধ্যে দিয়া আলো আল্লাহ তাজাল্লির নূরের আলো শুধু ঝলমল করে। জুনায়েদ বাগদাদি দেখতে বুঝতে পারছেন এরা আল্লাহ পাকের খাস একজন ওলি একজন বান্দা, আল্লাহ পাকের এমন বান্দা আল্লাহ পাকের ভয় করেছেন। এ বাবা এবার জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি এবার বাবা বলে কয় জানাজার নামাজ রেডি করো। জুনায়েদ বাগদাদি এবার তার খাদেম রে তার মুরিদের ডাক দিয়া বলে কয় এ ভাইরা এটা আল্লাহর একজন ওলি, এই অলিরে খবরদার এরকম মাথা আর পা উদাম দেওয়া যাবে না, আমার মাথার পাগড়িরা দিয়া আর দাফন করে দে। দাফন করে দে কয় জলদি করে আর তোরা এই আমার মাথার পাগড়ি দিলাম। একজন বুজুর্গ আর একজনের দাফন করার জন্য বাবা মাথার পাগড়ি খুইলা দেয়। এবার মুরিদানেরা কয় আমাগো মাথার পাগড়িও দেন, আর একজনে কয় আমার মাথার পাগড়ি দেন। সবাই মাথার পাগড়ি দিলেন। এবার বলে না না 3টা পাগড়ি লাগবে। এবার 3টা পাগড়ি দিয়া দাফন করাইলেন। এবার বাবা জুনায়েদ বাগদাদি নামাজে দাঁড়াইবে এমন সময় আল্লাহু আকবার বলবে, এমন সময় আরেকজন বুজুর্গ লোক আইসা ওই জায়গায় হাজির হইয়া গেছে। আরেকজন বুজুর্গ লোক ওই জায়গার ভিতরে হাজির হয়ে গেছে রে বাবা। হাজির হয়ে যাওয়ার পরে আল্লাহ মাত্র বলবে এমন সময় হাতটা ধরছে। এ বাবা ইমাম কুরতুবী বলেন হাত ধরতে দেরি হয়েছে। উনি বলে কে? হাতরা ছাড়ো আমি জানাজার নামাজ পড়াইবো। কয় থামো, জানাজা পরে পড়াইবা, আমারে আমার আল্লাহ পাঠাইছে। আরো জোরে কয় যখন বলছে তখন আল্লাহর বান্দায় ওই জায়গায় দাঁড়াইলেন। দাঁড়াবার পরে বলে হুজুর আপনি বলেন। কয় এই যে একটা ব্যাগ আনছি, ব্যাগটা তুমি সেন্টারে খোলো। কয় ব্যাগটা খুলছে। কয় এটার মধ্যে কাফনের কাপড় আছে, আমারে আল্লাহ লইয়া পাঠাইছে ওরে কাফন পরাইতে। কয় কাফনটা জলদি করে পরায় দাও। পাগড়িগুলি খুইলা কাফনটা পরাইছে, দেখে ফিট একেবারে মা সব পরাইছে রে বাবা। পরাবার পরে এবার যেই আগত আল্লাহর বান্দায় উনি আসছে, উনি কয় আমি জানাজার নামাজ পড়াইবো। জোরে চিল্লা। উনি কি বলে? কয় আমি জানাজার নামাজ পড়াইবো। কয় তুমি কিছু মনে করো না জুনায়েদ বাগদাদি, আমি জানাজার নামাজটা পড়াবো। কয় হুজুর আপনি মেহমান, তবে আপনি জানাজার নামাজ পড়ান। এবার বাবা আল্লাহর বান্দা জানাজার নামাজটা পড়াইলেন। জানাজার নামাজটা পড়াইয়া মাত্র পিছনে বাবা ওই
সুলতান ইবনে আদেল রহমাতুল্লাহ আলাইহির দুইটা ছেলে পিছনে দাঁড়াইছে, আর বাবা দাঁড়াইছে জুনায়েদ বাগদাদি, আর তার 12 জন মুরিদ এরা দাঁড়াইছেন বাবা। কিন্তু বাবা ওই আল্লাহর বান্দা এবার ইমামতি করবে। তারা ইমামতি করে মাত্র 12-13 জন লোক, কিন্তু আল্লাহর বান্দা এত জোরে জোরে আল্লাহু আকবার বলে জানাজার নামাজ পড়াইলেন। ইমাম বাগদাদি, হযরত বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়া বলে, ইমাম আপনি এত জোরে জোরে কেন আল্লাহু আকবার বললেন? বলেন বলেন। এবার জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির প্রশ্ন হইছে, কয় 1 নাম্বার প্রশ্ন আপনারে আমি বলি, আপনার নামটা কি, পরিচয়টা কি আপনি আমারে দেবেন? কয় 2 নম্বরে আমি আপনার দরবারে জানতে চাই, আপনার কাছে জানতে চাই। আজকে যদি আল্লাহু আকবার বলতেন তাও হয়তো মানুষ কম, কত এত জোরে জোরে কেন বললেন যে মালছে মাল চলে গেল? আল্লাহু আকবার বলেন। এবার উনি ওনার পরিচয় দেয়, কয় তুমি তো জানো না, তবে আমারে মানুষ বলে আমার নাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। কয় আমার নাম খিজির, আমারে আমার মাওলায় পাঠাইয়া দিছে জানাজার নামাজটা পড়াইয়া। আল্লাহর বান্দা এবার কয় ব্যাগটারে খোলো। কয় ব্যাগটারে খুইলা বলে, এ জুনায়েদ বাগদাদি আমি যাইব না, ব্যাগের মধ্যে 12,000 স্বর্ণ মুদ্রা আছে, এইটা নিয়া তোমরা সুলতান ইবনে আদলের 2টা সন্তানের শিখার এলেম শিখার জন্য তোমরা দিয়া দাও। যাও যাও জলদি করে যাও যাও, এইটা তোমরা তার বাড়িতে দিয়ে আসবা। আর তোমরা একটা প্রশ্ন করলা, জোরে কেন আমি আল্লাহু আকবারের ধ্বনিটা দিয়েছি? কষ্ট হয় কেন আমি জোরে আল্লাহু আকবারের ধ্বনি দিছি? শোনো, এই জায়গার ভিতরে আমরা 12-13 জন লোক, তবে সুলতান ইবনে আদল রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজে আমার মালিক একজন 2 জন ফেরেশতা আমার মাওলায় পাঠায় নাই, আমার মাওলায় 12 লক্ষ ফেরেশতা জানাজায় পাঠাইছে। ইমাম বাবা কুতুবী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, কয় 12 লক্ষ ফেরেশতা বাড়াইলেন, এই জন্য আমি জোরে জোরে আল্লাহু আকবারের ধ্বনি দিলাম। এ বাবা আপনাদের কাছে আমার প্রশ্ন, বাবা বলি আল্লাহর ওলি হইতে হইলে বাবা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকা লাগবে। এ বাবা সন্তানটারে মাদ্রাসায় পড়ানো লাগবে। সন্তানটা যদি আলেম হয়, বিবি যদি আলেম হয়, বিবি যদি আমার দিনদার হয়, তাইলে ওই লোকটার ইবাদত করা সহজ। জোরে বলেন ঠিক কিনা? ভুল জোরে বলেন। হে বাবা 12,000 স্বর্ণ মুদ্রাগুলি বাবা লইয়া এবার বাবা তার বিবির কিনারায় গেলেন। যাওয়ার পরে বাবা বিবিরে এবার ডাক দেয়া বলে, এ সুলতান ইবনে আদল রহমাতুল্লাহ আলাইহির বিবি, 12,000 স্বর্ণ মুদ্রা এইটার ভেতরে আছে, এইটা তুমি নাও। তবে এই 12,000 স্বর্ণ মুদ্রা এই জায়গার মধ্যে আছে, তবে সাবধান সাবধান, এই জায়গা থেকে একটা তুমি নিবা, আল্লাহ পরের দিন তুমি দেখবা ওই একটা আমার মাওলা পূরণ কইরা দিছে। এইটা দুনিয়ার কোন সম্পদ নাই, এটা দুনিয়ার কোন সম্পদ নাই, এটা আমার মাওলায় দিয়েছে তোমারে হাদিয়া। আমি খিজির। এ বাবা আল্লামা কুতুবী এমন একজন আলেম রে মুমিন, তিনি বর্ণনা করতে আছেন, বাবা যদি দুনিয়ার কোন মানুষ মাদ্রাসার ভিতরে দান করে, মসজিদের ভিতরে দান করে, হে বাবা কোন গরিব মানুষের দান করে, তাদের সম্পদ বাবা কমে না, তাদের সম্পদ বাড়ায় কে? এ বাবা মাদ্রাসা মসজিদে আল্লাহ আল্লাহ রাসূলের বিশ্বাস কারা কারা করি? আল্লাহু আকবার বলে 2 হাত জায়গায় হাতরা লাড়াচাড়া দিয়ে বলে নারায়ে তাকবীর।